fx এর ভ্যালু mod x plus 3 হইব যদি x এর ভ্যালু -3 এর থেকে কম হয়, fx এর ভ্যালু -2x হইব যদি x এর ভ্যালু -3 এর থেকে +3 এর মাঝখানে হয়, fx এর ভ্যালু 6x plus 2 হইব যদি x এর ভ্যালু 3 এর থেকে বেশি হয়। ঠিক আছে, এবার -3 এর থেকে বেশি লিখে একরকম মান দিছে, 3 এর থেকে কমের লিখে একরকম মান দিছে, 3 এর থেকে বেশি লিখে একরকম মান দিছে, মানে যেই পয়েন্টে x এর যেই পয়েন্টে ভ্যালুগুলি চেঞ্জ হইছে, যদি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকে তাহলে ওই পয়েন্টসগুলোতেই থাকবো। বুঝাতে পারছেন কথা? আমি কইতে চাইতাছি কোনো একটা ফাংশনের তোমার যদি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি খুঁজে বার করতে হয়, তাইলে ফাংশনটা যেই পয়েন্টে ব্রেক হইছে যদি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকে তাহলে ওই পয়েন্টেই থাকবো, নাইলে অন্য কোনো জায়গাতে থাকতো না। বুঝছো নি কথা? তাহলে আমরা এখন কি চেক করব কোশ্চেন? তুমি চেক করবা যে x = -3 তে সে কন্টিনিউয়াস নি, তুমি চেক করবা যে x = 3 তে সে কন্টিনিউয়াস নি। mod x থাকে, mod x এর জায়গাতে mod x লিখবা না, mod x এর ভ্যালু লিখবা ডেফিনিশন অনুযায়ী। mod x এর ডেফিনিশন কি? mod x এর ভ্যালু +x হইব যখন x এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, mod x এর ভ্যালু -x হইব when x এর ভ্যালু লেস দ্যান 0, মানে x এর ভ্যালু যদি 0 সমান বা তার থেকে বেশি হয় তাহলে তুমি mod x এর ভ্যালু তুমি +x বসাই দিবা, যদি x এর ভ্যালু 0 থেকে কম হয় তাহলে mod x এর ভ্যালু -x বসাই দিবা। এদিকে x এর ভ্যালু কত আছে? -3, তাহলে -3 মানে কি x এর ভ্যালু 0 থেকে কম, তাহলে x এর ভ্যালু যদি 0 থেকে কম হয় তাহলে এই যে mod x লিখবা না, mod x এর জায়গায় -x বসাইবা। বুঝছো নি কথা? এবার পরের লাইন x এর জায়গায় কি বসাবো? -3 বসাবো, x এর ভ্যালুটা পুট করুম, তাহলে x এর ভ্যালুটা যদি পুট করি তাহলে কি হইব? লিমিট x টেন্ডস টু -3 মাইনাস অফ -3 মাইনাস অফ x এর জায়গাতে বসাবো -3 দেন +3, তাহলে 3 + 3 মানে কত হইব? 6 আইব। সেম ভাবে আমি কি করুম? রাইট হ্যান্ড লিমিট বার করুম। রাইট হ্যান্ড লিমিট কি আইব? রাইট হ্যান্ড লিমিট হইব লিমিট x টেন্ডস টু -3 প্লাস f of x, তাহলে কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু -3 প্লাস, -3 প্লাস মানে কি বুঝাইতেছে? x এর ভ্যালু -3 এর থেকে বেশি, তাহলে x এর ভ্যালু -3 এর থেকে বেশি হলে f of x এর ভ্যালু কত? -2x, তাহলে x এর জায়গায় তুমি কত পুট করবা? এখন x এর জায়গায় -3 পুট করবা, তাহলে x এর জায়গায় -3 পুট করলে কত হইব? +6 আইব। আরেকটা কি? f of -3 পয়েন্টে ফাংশনের ভ্যালু, তাহলে x = যখন -3, যে x এর ভ্যালু -3 এর সমান, তখন এটা কত? মডিউলাস x + 3, তাহলে x এর জায়গায় তো -3 বসাই দেব, তাহলে 3 + 3 কত আইব? 6 আইব। তাহলে এখানে আমি কইতে পারি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু তিনটা সমান, দেয়ারফর ফাংশনটা কন্টিনিউয়াস। কোন পয়েন্টে কন্টিনিউয়াস? এট x = -3 তে কন্টিনিউয়াস। বুঝছো নি কথাটা? তাহলে x = 3 তে যদি চেক করি তার মানে আমরা কি লিখতে পারি? দাও লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট কি হইব? লিমিট x টেন্ডস টু 3 - f of x, তাহলে আমরা কি পাইতাছি? লিমিট x টেন্ডস টু 3 f of x কত হইব? -2x হইব। 3 মাইনাস, এই যে 3 এর উপরে মাইনাস থাকে বা 3 এর উপরে প্লাস থাকে, 3 মাইনাস দিয়ে বুঝাইতাছে x এর ভ্যালু 3 এর থেকে কম, এটারে শর্ট ফর্মে আমরা লিখতাছি 3 উপরে মাইনাস। 3 এর উপরে মাইনাস কিন্তু কোনোভাবেই -3 না, বা 3 প্লাস মানে যে +3 বুঝাইতাছে এমন না, 3 প্লাস মানে বুঝাইতাছে x এর ভ্যালু 3 এর থেকে বেশি, 3 মাইনাস মানে বুঝাইতাছে x এর ভ্যালু 3 এর থেকে কম, এতটুকুই ব্যাপার। ঠিক আছে, এবার কথা হইতাছে লিমিট x টেন্ডস টু 3 - f(x), মানে x এর ভ্যালু যদি 3 এর থেকে কম হয় তাহলে f(x) এর ভ্যালু কত হইব? -2x। এবার x এর জায়গায় তুমি 3 বসাই দাও, তাহলে কত পাইতাছো? -6 পাইতাছো। সেম ভাবে আবার রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কি হইব? লিমিট x টেন্ডস টু 3 + f of x, তাহলে লিমিট x টেন্ডস টু 3 প্লাস কি হইব? লিমিট x টেন্ডস টু 3 প্লাস x এর ভ্যালু যদি 3 এর থেকে বেশি হয় তাহলে f of x কত হইব? 6x + 2। এবার x এর জায়গায় তুমি 3 বসাই দাও, বসাইলে কত হইতাছে? 18 + 2 মানে কত? 20। বুঝছো নি কথা? তাহলে এদিকে দেখতাছি যে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু ম্যাচ করতেছে না, তার মানে আমি বুঝলাম যে ফাংশনটা এই জায়গাতে ডিসকন্টিনিউয়াস।